নমস্কার বন্ধুরা, আধার কার্ড বর্তমানে আমাদের একটি গুরুত্বপূর্ণ নথি। আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাই বা যে কোনো কাজ করতে যাই না কেন, আধার কার্ড ম্যান্ডেটরি হয়ে গেছে। অনলাইনে নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশান হোক বা অনলাইনে আমাদের ইনকাম ট্যাক্স ফাইলই হোক না কেন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে। তো আপনাদের যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে, আপনারা কিভাবে নতুন করে মোবাইল নম্বর লিঙ্ক করবেন সে পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিও। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনারা আপনাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর খুব সহজে বাড়িতে বসে অনলাইনে নিজেই অ্যাড বা লিঙ্ক করাতে পারবেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার আধার কার্ডটি ভেরিফাই করবেন। তো সেখানে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তাহলে আপনার মোবাইল নম্বরটি শো করবে, আর যদি লিঙ্ক করা যদি না থাকে তাহলে দেখাবে না। তো সেই ভিডিওটি আপনারা যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে ডান দিকে স্ক্রল যদি করেন এই যে চলে আসবে এখানে, এই যে আধার কার্ড ভেরিফিকেশান 2019 মোবাইল থেকে ভেরিফাই কিভাবে করবেন, এই ভিডিওটি আমি দেখিয়েছিলাম যে আপনারা আপনাদের আধার কার্ডটি কীভাবে ভেরিফাই করবেন। তো এখানে যদি আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর যদি লিঙ্ক বা অ্যাড করানো থাকে তাহলে এখানে কিন্তু শো করবে, আর যদি লিঙ্ক বা অ্যাড করানো যদি না থাকে তাহলে কিন্তু শো করবে না। তো সেই ভিডিওতে কিন্তু অনেক বন্ধুরা কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে মোবাইল নম্বরের সঙ্গে ওনাদের আধার কার্ড অ্যাড করা নেই, তো কিভাবে কিন্তু মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে অ্যাড করবেন। তো আজকে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোবাইল যেটা নম্বর সেটা আপনার আধার কার্ডের সাথে কিভাবে অ্যাড করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নিচের দিকে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে একবার টিপে ক্লিক করে নেবেন, আর পাশে একটা ঘন্টা আসবে, সেই ঘন্টাটিকে একবার বাজিয়ে অল নোটিফিকেশানটাকে অন করে নেবেন এরকমই লেটেস্ট ইনফরমেশান এবং চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি এখন আপনারা যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলার লেটেস্ট ইনফরমেশান এবং চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনার মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে গুগলের যেটা হোম পেজ আছে হোম পেজে চলে যাবেন। গুগলের হোম পেজে গিয়ে আপনাদের লিখতে হবে UIDAI লিখে সার্চ করতে হবে। এটা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আধার কার্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটি প্রথমে যেটা দেখাবে, প্রথম যেটা লিঙ্ক সেটাতে ক্লিক করবেন। এটা কিন্তু এই লিঙ্কটি যেটা দেখতে পাচ্ছেন uidai.gov.in, এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে কিন্তু ক্লিক করে আপনি এটা সরাসরি চলে আসতে পারবেন। তো প্রথমে আসার পর আপনাদের একটু স্ক্রল করতে হবে, নিচের দিকে দিয়ে দেখবেন প্রথমেই যে লেখা আছে গেট আধার, এই অপশানটা যেটা নিচের দিকে আছে দেখবেন যেটা লেখা আছে অর্ডার আধার রিপ্রিন্ট, এই যে এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু নতুন একটা কিন্তু পেজ খুলবে। তার আগে দেখেন এখনও ওয়েবসাইটে কিন্তু এখনও লোড হয়নি, তো আমাকে ওয়েট করতে বলছে। যে নতুন কিন্তু একটা পেজ খুলবে, যেটা বলছিলাম নতুন পেজ খুলবে। এখানে আপনাদের লেখা আছে যে অর্ডার আধার রিপ্রিন্ট, এখানে কিন্তু অনেকগুলো নিয়ম লেখা আছে যে আপনাদের যদি যে নম্বরটা আপনি মোবাইল নম্বরটা এখানে অ্যাড করবেন সেই মোবাইল নম্বরটা কিন্তু অন্য কোনো আধারের সঙ্গে কিন্তু এটা লিঙ্ক করা কিন্তু থাকবে না। এখানে বলে দিয়েছি ইউ মে অর্ডার এ রিপ্রিন্ট ভায়া নন রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বরটা এখানে দিবেন সেটা কিন্তু কোনোভাবে অন্য কোনো আধারের সঙ্গে কিন্তু লিঙ্ক করা থাকলে হবে না। আপনাকে নতুন মোবাইল নম্বর দিতে হবে যেটা অন্য কোনো আধারের সঙ্গে লিঙ্ক করা নেই। তো এখানে আসার পর প্রথমে যে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার, অর্থাৎ এখানে আপনাকে আপনার আধার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আমি আপনাদের একটা করে দেখাচ্ছি। আমি একটা আপনাদের সরাসরি করে দেখাচ্ছি। আমি একটা আধার দিচ্ছি 5823, আমি একটা আধার নাম্বার দিয়ে দিয়েছি। এবার কি নিচের দিকে দেখেন লেখা আছে এন্টার সিকিউরিটি কোড, অর্থাৎ এই যে ক্যাপিচা এখানে কোড দেখছেন বা সিকিউরিটি কোড দেখছেন এখানে কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। আমি লিখে দেখাচ্ছি 83TC8। ভালো করে দেখে নেবেন, যা আছে যেমন আছে ছোটো হাতের বড় হাতের সেইভাবে থাকবে, আপনাদের সেইভাবেই কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। আর আপনাদের আধার কার্ডটি যেটা সেটা মিলিয়েও দেখে নেবেন ঠিকঠাক লেখা হয়েছে নাকি নম্বরটি দিয়ে। এবার কি বলছে যে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, অর্থাৎ যদি আপনার যদি রেজিস্টার করা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে, আর যদি রেজিস্টার করা যদি না থাকে তাহলে আপনাকে এখানে লিখতে হবে যে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, এই জায়গাটায় কিন্তু বা এই বক্সে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তাহলে কি এখানে আপনাদের ক্লিক করতে হবে, দিয়ে আপনার নতুন একটা ঘর চলে আসবে যেখানে বলেছে যে মেনশন নন রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বরটি আপনি অ্যাড করতে চাইছেন আপনার আধারের সঙ্গে সেই নাম্বারটি বা সেই নাম্বারটি কিন্তু অবশ্যই অন্য কোনো আধারের সঙ্গে কিন্তু লিঙ্ক করা থাকলে বা রেজিস্টার করা থাকলে কিন্তু হবে না।
আপনাকে অবশ্যই নতুন একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা অন্য কোনো আধারের সঙ্গে লিঙ্ক করা নেই বা অ্যাড করা নেই। তো আপনাকে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই যে মোবাইল নাম্বার যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে, তাই কি সেন্ড ওটিপি করতে হবে। এই যে সেন্ড ওটিপি ঘরে এখানে ক্লিক করতে হবে। দিয়ে বলছে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, চেক ইউর মোবাইল। আমার মোবাইলে যেটা পাঠানো হয়ে গেছে, আমার মোবাইলে চলে এসছে। তো আমার আধার নাম্বারটি এখানে দেখাচ্ছে, আর এখানে মোবাইল নাম্বারটিও কিন্তু এখানে দেখাচ্ছে। এবার আমরা কি করব, যেটা ওটিপি যেটা এসছে মোবাইলে, সেটা কিন্তু আমরা ওপেন করছি। তো সেই ওটিপিটা আমি সরাসরি আপনাদের সামনে লিখে দেখাচ্ছি, 556584। তো এটা কিন্তু আমি সরাসরি লিখে দেখাচ্ছি। এবার এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে কিন্তু এই যে বক্স যেটা আছে চেক বক্সে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এবার সাবমিট আপনাদের করতে হবে। এবার সাবমিট করলাম, লোডিং হচ্ছে, আমি কিন্তু সাবমিট করে দিয়েছি। যে সাবমিট করে দিয়েছি দেখতে পাচ্ছেন। এবার কি বলছে যে অর্ডার আধার রিপ্রিন্ট প্রিভিউ আধার লেটার। এ বলছে ভেরিফাই ইওর আধার ডিটেলস। এখানে এটা করার জন্য আপনাদের কি 50 টাকা দামের, কিন্তু 50 টাকা কিন্তু আপনাদের এটা, যেহেতু এটা আপনি নতুন করে আপনার অ্যাড্রেসে চাইছেন, বা আপনি আধারটা লিঙ্ক করালেন, আধারের সঙ্গে আপনি মোবাইল নম্বরটা লিঙ্ক করালেন, তার জন্য কি আপনার যে নতুন একটা কিন্তু আধার কার্ড কিন্তু আপনার ঠিকানায় কিন্তু আসবে। তার জন্য আপনাকে 50 টাকা কিন্তু অনলাইনে হোক বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হোক বা এটিএম কার্ডের মাধ্যমে আপনাকে কাটাতে হবে। তো এটার জন্য আপনাকে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। তো বলে দিয়েছে নোট প্রিভিউ ইজ নট অ্যাভেলেবেল ফর নন রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ যাদের নন রেজিস্টার তাদের কিন্তু দেখাবে না, কিন্তু যাদের রেজিস্টার করা থাকবে তাদের কিন্তু দেখাবে। তো আপনি কী করবেন, ওইসব ব্যাপার নেই, আপনার এই যে মেক পেমেন্ট যেটা আছে সেখানে আপনারা চলে যাবেন, মেক পেমেন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু অনেক রকমভাবে আপনাকে 50 টাকা কিন্তু কাটানোর একটা ব্যবস্থা আপনাকে দেখাবে। আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, আপনি এটিএমের মাধ্যমে করতে পারেন, আপনি ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। তো আমরা কি করব, আমরা এই যে ডেবিট কার্ড যেটা আছে এখানে কিন্তু আমরা সিলেক্ট করব। ডেবিট কার্ডে এখানে সিলেক্ট করলে আপনার যেটা কার্ড, যেটা এটিএম কার্ড নম্বর যেটা থাকবে সেটা কিন্তু আপনাদের লিখে দিতে হবে। তারপর আপনাদের ডেট বা এক্সপায়ারি নম্বর সেটা লিখে দিতে হবে। সিভিভি নম্বর যেটা থাকে কার্ডের পাশেই 3 সংখ্যা সেটা আপনাদের লিখতে হবে। আর কার নামে কার্ড আছে সেটা লিখতে হবে। লিখে আপনাদের এই যে প্রসিডের উপর ক্লিক করতে হবে। প্রসিডের উপর ক্লিক করলে যেভাবে আমরা অনলাইনে টাকা কাটাই ওরকম ওটিপি আপনার মোবাইলে যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে লিখতে হবে। লিখে কিন্তু আপনার 50 টাকা কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে। দিয়ে 50 টাকা কেটে নিলে আপনার এখানে সাকসেসফুলি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা পুরো প্রসেসটা দেখলাম, যেখানে কিন্তু আপনি বাড়িতে বসে আপনার মোবাইল নম্বরটি পুরো একদম সরকারিভাবে কিন্তু আপনি অ্যাড করাতে পারবেন। তো এটা নিয়ে যদি আপনাদের কোনো যদি সমস্যা হয় তাহলে আপনি দেখাবেন। আমি কিন্তু পুরো প্রসেসটা লাস্টের দিকে আর দেখালাম না, আপনারা এইভাবে কিন্তু করবেন। কোনো সমস্যা যদি হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, সেগুলো উত্তর দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কিন্তু প্রত্যেকে একটা করে লাইক দিবেন, কারণ এরকমই ইনফরমেশনাল ভিডিও এবং চাকরি সংক্রান্ত ভিডিও শুধুমাত্র আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলেই পাবেন। আর আপনারা যে সমস্ত কমেন্টগুলো দেন সেগুলো কিন্তু অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যে সমস্ত কমেন্টগুলো বেশি আমাদের ভিডিওতে আসে সেগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও করার চেষ্টা করে থাকি। তো অবশ্যই প্লিজ প্রত্যেকে ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জানে যে মোবাইল নম্বর যদি অ্যাড না থাকে আধারের সঙ্গে কীভাবে অ্যাড করাতে হয়। আর আগের ভিডিওগুলো যারা দেখেননি, যে কীভাবে আপনার আধার কার্ডটি ভেরিফাই করাবেন, কীভাবে আপনি আপনার অন্য ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করাবেন, সব কিছু কিন্তু এর আগে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ নিচের দিকে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে একবার টিপে কালার করে নেবেন। আর পাশে একটা ঘন্টা আসবে, ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশানটিকে অন করে নেবেন, এরকমই নতুন ইনফরমেশান ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।